আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আপনাদের জন্য যথারীতি হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে, এবং এটি খুবই সহজ একটি আমাদের একদম অরিজিনাল বাংলাদেশি একটি রেসিপি। এবং এই রেসিপিটা রান্না করার দুটো আইটেম সবার ঘরে ঘরেই থাকে, সবসময়ই থাকে এবং হাতের কাছে অ্যাভেলেবেল। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এর জন্য আমি কিন্তু বেশি উপকরণ লাগবে না, বেশি সময় লাগবে না। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরের ডাল, এবং নিয়ে নিচ্ছি প্রায় 250 গ্রামের মতো কচি ঢ্যাঁড়সের মাথা এবং গোড়াটা কেটে নিয়ে আস্ত ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ ভরে ভরে, আর তারপর দিচ্ছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, এবং তার সাথে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। সবই আমি 1 চা চামচ করে দিচ্ছি, এবং তারপরে দিয়ে দেবো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এখানে যে যার যতটুকু পরিমাণে ঝাল খান ওই অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি সব কিছুই 1 চা চামচ পরিমাণ দিয়েছি, এবং এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি, এবং তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো তেল এবং লবণটা হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। দিয়ে এখন মশলার সাথে এই ঢ্যাঁড়স আর ডালটা ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাটা প্রত্যেকটার গায়ে খুব ভালোভাবে মেখে যায়। 2-3 মিনিট একটু টাইম নিয়ে ভালো করে এটা কিছুক্ষণ মাখবেন। মাখা হয়ে গেলে তারপরে এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেহেতু এটা ভুনাটা একদম মাখা মাখা হবে। তো সেই জন্য এখানে পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একসাথে প্রয়োজন হলে পরে আবার দেওয়া যাবে। তো আমি এখানে আমার বড় মগ দিয়ে 1 মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পানির পরিমাণটা। তারপর আমি এখন চুলায় বসিয়ে দিলাম হাই ফ্লেমে। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করে নিব। তো 5 মিনিট পরে আবার একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব, যাতে সবগুলো ইভেনভাবে কুক হয়। এখানে কিন্তু ঢ্যাঁড়সও একটুও ভাঙবে না এবং কালারও নষ্ট হবে না। আবার ডালগুলোও কিন্তু আমি একদম ভেঙে স্ম্যাশড করে ফেলবো না, সব কিছু একটু আস্তে আস্তে থাকবে। তারপরে আবার 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এখানে প্রায় 80% কিন্তু কুক হয়ে গেছে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করার পর। তো 80% কুক যখন হয়ে যাবে তখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দিব। করে দিয়ে এখানে আমি একটি টমেটো দিয়েছি লম্বা লম্বা চিকন করে কেটে, দিয়ে দিব কাঁচামরিচ পরিমাণ মতো। কাঁচামরিচটা যে যার ঝাল অনুযায়ী দিয়ে নেবেন। এখানে কাঁচামরিচটা একদম সবার শেষের দিকে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। ওইদিকে আমি ফ্লেমটা একটু কম করে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এদিকে আমি তার জন্য বাগারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি এবং 4-5 কোয়া বড় সাইজের রসুন দিয়েছি। দিয়ে এখন আমি পরিমাণ মতো তেল দিব। দিয়ে আমি এখন এই পেঁয়াজ এবং রসুনটাকে একদম গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যখন একদম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন আমি এটি ডালের ভিতরে ঢেলে দিব, এবং এই বাগারটা দেওয়ার ফলে ডালটাতে আরও সুন্দর একটা অ্যারোমা আসবে। ওইদিকে কিন্তু আমার ডালটা একদম কমপ্লিট হয়ে গেছে। বাগারটা দিয়ে জাস্ট নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতো রেখে তারপর আমি চুলাটা অফ করে দিব। বাগার দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখতে নেই, তাহলে দেখা যায় যে এই যে বাগারের একটা সুন্দর ফ্লেভার গন্ধ এটা কিন্তু থাকে না। আর দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়সগুলো একদম আস্তে আছে এবং ডালগুলোও কিন্তু ভাঙে নাই, আস্তে আস্তে আছে, কিন্তু সব একদম সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। এই ডালটা খেতে যে কি অসাধারণ লাগে, ঢ্যাঁড়স দিয়ে ডালের ভুনাটা। এটা কিন্তু রুটি, পরোটা অথবা ভাত যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। আমি তো সকালেও খেতে পারি, দুপুরেও খেতে পারি ভাতের সাথে। আমার এত ভালো লাগে এই ডাল ভুনাটা। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সবসময় আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।